বিরতির পর স্বাগত। বাংলার ৬টি কেন্দ্রে চলছে উপনির্বাচন এবং উপনির্বাচনের দিকে নজর রয়েছে নির্বাচন কমিশনের। তারই মধ্যে মাদারিহাটের দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে। মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল লাহোরের উপর হামলার অভিযোগ। অন্যদিকে হামলার অভিযোগ উঠল মমতার দল তৃণমূলের নেতৃত্বদের বিরুদ্ধে। সকাল থেকেই রীতিমতো উত্তপ্ত ভোট গ্রহণ কেন্দ্রগুলি। সন্ত্রাসের অভিযোগ বিরোধীদের, সকাল থেকে অভিযোগ উঠে আসছে। বেশ কয়েকটি জায়গায় হামলা হুজ্জতি হচ্ছে, ভোট দিতে বাধা সৃষ্টি করা হচ্ছে, বিরোধীদের সে এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একাধিক অভিযোগ, রীতিমতো দুমদুমার কাণ্ড। যে ছবি আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন, মাদারিহাট বিধানসভার এই ঘটনা। তবে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছে জলপাইগুড়ি থেকে শোভিক দত্ত। শোভিক, ঠিক কি জানতে পারছো? দেখো, আজ কিন্তু বাংলার ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। ঠিক একইভাবে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রেও কিন্তু সকাল থেকেই ঠিকভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় এবং নির্বিঘ্নেই কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল। কিন্তু দেখা যাচ্ছে যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু অশান্তির ছবি ফুটে উঠছে। যেটা জানা যাচ্ছে যে মাদারিহাট বিধানসভার যে বিজেপি প্রার্থী রয়েছে রাহুল লোহার, তিনি অভিযোগ করেন মুজনাই এলাকায় বুথ দখলের অভিযোগ করেন তিনি। তৃণমূল কর্মী সমর্থকরা, আশ্রিত দুষ্কৃতীরা কিন্তু বুথ দখল রয়েছেন এরকমই খবর পাওয়ার পর রাহুল লোহার কিন্তু সেই ঘটনাস্থলে যান। তারপরেই তাকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা এবং এরপরেই কিন্তু তাকে সেই বুথের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয় এমনই অভিযোগ উঠেছে এবং তার গাড়িকে লক্ষ্য করে কিন্তু ইট বৃষ্টি শুরু হয়। তার গাড়ির কিন্তু কাঁচ ভেঙে যায় এবং তাকে কিন্তু আক্রমণ করা হয় এমনই কিন্তু অভিযোগ করেছেন তিনি তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এবং দিকে দিকে সময় বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই অশান্তির ছবি ধরা পড়ছে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে। ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন এই বিধানসভা কেন্দ্রের উপর নজর রেখেছেন এবং যেটা রাহুল লোহারের মূলত অভিযোগ, তার কাছে খবর আসে সেই মুজনাই এলাকার ৬২ নম্বর বুথে বুথ দখলের অভিযোগ তার কাছে আসে। সেই অভিযোগের ভিত্তিতে যখন ৬২ নম্বর বুথে রাহুল লোহার বিজেপি প্রার্থী যান, সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা তার দিকে তেড়ে আসেন এবং তাকে লক্ষ্য করে ইট বৃষ্টি, তার গাড়িকে লক্ষ্য করে ইট বৃষ্টি, ইট পাথর ছোড়া হয়, যার ফলে কিন্তু গাড়িতে কিন্তু কাঁচ ভেঙে যায়। তার আঘাত না লাগলেও কিন্তু তিনি বরাত জোরে বেঁচে যান এমনই কিন্তু দাবি করেছেন বিজেপি প্রার্থী রাহুল লোহার। একদমই। সেক্ষেত্রে কি নির্বাচন কমিশনকে এই বিষয়টা নিয়ে অবগত করা হয়েছে? কি জানতে পারছো সেই বিষয়ে? দেখো, বিজেপির প্রার্থী যেটা জানাচ্ছেন, তিনি নির্বাচন কমিশনকে পুরোটাই কিন্তু জানাবেন এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশন কিন্তু বাংলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে এর ওপর নজর রেখেছেন। সেই তালিকায় কিন্তু মাদারিহাট বিধানসভা কেন্দ্রও রয়েছে। ফলে তো যেটা অশান্তির ছবি কিন্তু আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলায় কিন্তু সেরকম লক্ষ্য করা যায় না, তবে এই উপনির্বাচনে আলিপুরদুয়ার জেলায় এই অশান্তির ছবি কিন্তু ধরা পড়ছে। তবে আরো সময় গড়ার সঙ্গে সঙ্গে বিকেল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক নিরাপত্তা, বিশেষ করে সিআরপিএফ মোতায়েন রয়েছে, আধা সামরিক বাহিনী সেখানে রয়েছে, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে। সে জায়গায় কি নিরাপত্তা বা এই যে কেন্দ্রীয় বাহিনীরা মোতায়েন রয়েছে তারপরেও এই ধরনের ঘটনা সামনে আসছে, তবে কি আরো নিরাপত্তাটাকে আরো কঠোর করা উচিত ছিল? কি মনে করছো? একদমই তাই। নিরাপত্তা কিন্তু এখানে কিন্তু রাজ্য পুলিশের সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও কিন্তু নিরাপত্তা রক্ষায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বিজেপি প্রার্থী কিন্তু অভিযোগ করেছেন এখানে এই ৬২ নম্বর বুথে তাকে যখন আক্রমণ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সেরকম নিরাপত্তার চোখে পড়েনি, অর্থাৎ নিরাপত্তা রক্ষীরা নিষ্ক্রিয়, এমনই কিন্তু অভিযোগ করেছেন রাহুল লোহার। একদমই। ধন্যবাদ শোভিক। অর্থাৎ সকাল থেকেই রীতিমতো উত্তপ্ত রয়েছে ভোট গ্রহণ কেন্দ্রগুলি। সন্ত্রাসের অভিযোগ রয়েছে। অভিযোগ করছে বিরোধীরা যে তৃণমূলের বেশ কিছু নেতা তারা বাধা দিচ্ছে ভোট দানে। অন্যদিকে যখনই কোনো বিজেপির নেতারা সেই জায়গায় যাচ্ছেন তবে তাদেরকেও ভোট গ্রহণ কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মাদারিহাট বিধানসভায়, যেখানে বিজেপি প্রার্থী রাহুল লাহোরের উপর হামলা, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়, ইট পাটকেল ছোড়া হয়। কি পরিস্থিতি একটু শোনাবো আপনাদের।
পশ্চিমবঙ্গের পুলিশ দাঁড়িয়ে আছে, দেখুন কিছু বলছে না। দেখুন আপনারা দেখলেন সেই ছবি, গো ব্যাক স্লোগান উঠেছে এবং সেখানে উপস্থিত পুলিশ আধিকারিকদের সামনে চলছে এ ধরনের ঘটনা, কিন্তু পুলিশ একেবারে নির্বিকার, কিছুই বলছে না বলে অভিযোগ। অন্যদিকে বিজেপি নেতা এবং যিনি এই কেন্দ্র থেকে লড়ছেন বিজেপি প্রার্থী রাহুল লাহোর, তার মূলত অভিযোগ হচ্ছে যে পুলিশ থাকার সত্ত্বেও সে কেন সে এলাকায় প্রবেশ করতে পারছে না, তবে কোথায় রয়েছে বাধা, সমস্তটা বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। অর্থাৎ যে ছবি আমরা দেখতে পাই, হোক পঞ্চায়েত নির্বাচন, হোক বিধানসভা নির্বাচন, হোক উপনির্বাচন, ঠিক একই চিত্র। তৃণমূলের নেতা কর্মীদের হুঙ্কার এবং সন্ত্রাসের যে অভিযোগ তা কিন্তু এবারও এই উপনির্বাচনে উঠে এলো। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।